ওয়েলকাম আর একটা ক্লাসে সুস্বাগতম। এসএলএসটি লাইফ সায়েন্স এবং পিএসসি বোটানি তে প্রত্যেকজনের স্বাগতম। এর আগের দিন আমরা ক্লাস নাম্বার 2 করেছি, আজকে ক্লাস নাম্বার 3 করব, যেটা আমার ইম্পর্টেন্ট জেনাস লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম আমরা হাফটুকু করে ফেলেছি। অবশ্যই তোমরা জানো এবং দেখেছো ক্লাসটা, ভিডিও রেকর্ডিং দেখেছো এবং তোমরা পিডিএফটাও পেয়েছো, পিডিএফটাও কিন্তু পড়া তোমরা অলরেডি শুরু করে দিয়েছো। তাহলে আমাদের লাইকোপোডিয়ামের ক্লাস নাম্বার 2 তে আমরা কি শিখলাম, লাইকোপোডিয়াম আপ টু যতটুকু আমরা স্পোরোফাইটিক স্ট্রাকচার পর্যন্ত গেলাম, কিন্তু তারপরে আমরা বিভিন্ন রকমের পার্টস গুলি নিচের দিকে, স্পোরোফাইটিক্স পার্টটা মনে মনে হয়নি মনে, তাই না? সেই পার্টটা আজকে আমরা কমপ্লিট করব এবং নতুন একটা জেনাস পড়বো, যেটা হচ্ছে ইকুইজেটাম। ইকুইজেটাম খুব ইম্পর্টেন্ট, যেটা তোমার পরীক্ষার পারপাসে আসে। ও আচ্ছা, আমি জয়দীপ সরকার, তোমাদের গাইড। অবশ্যই এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট হয়, অবশ্যই লাইভে আসার চেষ্টা করবে। লাইভে থাকলে সবসময় ক্লাসগুলি দেখতে সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে তোমার এবং ক্লাসের মধ্যেই কিন্তু মুখস্থ অলরেডি হয়ে যায়। যখন যদি ভালো করে যদি মনোযোগ দিয়ে শোনো, তাহলে কিন্তু ক্লাসের মধ্যেই কিন্তু পড়া পড়া কিন্তু ক্লাসের মধ্যেই হয়ে যায়, ঠিক আছে? তাহলে চলো, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আমরা কোথা থেকে যাব, আমরা এখান থেকে এগুলি হয়ে গেছে আমাদের, তাই না? এই পার্টগুলি হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এগুলি হয়ে গেছে, এটা হয়ে গেছে, স্টিলই হয়ে গেছিল, তাই না? আচ্ছা, আমরা আমরা রিপ্রোডাক্টিভ পার্টটা কিন্তু আমরা হয়নি এর আগের দিনে। সেই পার্টটা আমরা করব। দেখো রিপ্রোডাকশন, দেখো রিপ্রোডাকশনের মধ্যে কি কারা কারা পড়ছে। দেখো এদের কিন্তু একটা প্রথমে দেখো এটা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মাধ্যমে হয়, ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মাধ্যমে, এবং একটা স্পোরোফাইটিক রিপ্রোডাকশনের মাধ্যমে কিন্তু এটা কমপ্লিট করে। ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে কারা কি কির মাধ্যমে, এরা এই জনন প্রসেসটা কমপ্লিট করে। এক নম্বর কি হচ্ছে, দেখো গ্যামি। গেমি গেমি বা বুলবিল আকারে গঠনের মাধ্যমে এরা কিন্তু এই প্রসেসটা কন্টিনিউ করে। তারপরে দেখো ফ্র্যাগমেন্টেশন, যাকে তুমি খণ্ড বিনিময়ের বলা হয়, খণ্ড বিনিময়ের মাধ্যমেও কিন্তু এরা রিপ্রোডাকশনকে কমপ্লিট করে। এছাড়াও দেখো আর ফর্মেশন দ্য রেস্টিং বার্ড তারপরে টিউবারকিউলসের মাধ্যমেও কিন্তু এটা কমপ্লিট করে। এছাড়াও দেখো অ্যাডভেন্টেটিয়াস কিছু বার্ড দেখতে পাবে, এর মাধ্যমেও কিন্তু দেখতে এটা কমপ্লিট করা হয়। এবং আমাদের মেন যেটা ইম্পর্টেন্ট, স্পোরোফাইটিক, যে স্পোরের মাধ্যমেও কিন্তু এরা রিপ্রোডাকশন করে, কারণ এটাই হচ্ছে এদের মেজর রিপ্রোডাক্টিভ অর্গ্যান। তাহলে এই যে কিছু এরা এরা সবসময় কি হয়, স্পোরগুলি কিরকম হয়, সবসময় কি হোমোস্পোরাস হয়, কেননা একই রকমের দেখতে হয়। এবার দেখো ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে দেখো কি কি পড়ছে, এগুলো আমরা পড়লাম, তার ছবি সহ দেখো বিস্তারিত আলোচনাগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? গ্যামি, গ্যামি ইম্পর্টেন্ট, দেখো গ্যামি এবং বুলবিলস। একটা দেখো এদের মধ্যে দেখো লেটারাল আউটগ্রোথ অফ ফ্রম দ্য স্টেম অ্যান্ড টেক প্লেস দ্য লিভস। দেখো লিভসের পাশে দেখো আর এই যেটা দেখবা বা স্টেমের পাশে দেখবে একটা লেটারাল একটা আউটগ্রোথ থাকে, হ্যাঁ, যেটা একটা দেখবা এরকম টাইপের, মানে গোটা টাইপের একটা দেখতে হয়, তাকে আমরা বলবো গ্যামি। তুমি দেখো ছবি যদি দেখো, তাহলে দেখো একটা তুমি গ্যামির ছবিটা তুমি ভালো মতন তুমি দেখতে পাবে, যেহেতু এটা খুব ছোট ছোট হয়, তো তো ছবি দেখো জুম করে তুমি পাশে দেখতে পাবে যে এই যে গ্যামিগুলি দেখো, এখানে দেখো অনেক দেখো, এই দেখো দেখেছো পাশে, এগুলি কিন্তু গ্যামি, ঠিক আছে? দেখো গ্যামি পুরো দেখো লিভস এবং দেখো স্টেমের সাথে গায়ের সাথে গায়ে কি হচ্ছে, লেগে আছে। এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট কি বলছে, কনসিস্ট এ দ্য শর্ট, দেখো এটা শর্ট রিডিউস অ্যাক্সিস। দেখো এটা ছোট্ট একটা খুবই ছোট আকারে কি বিন্দু থাকে, সারাউন্ডেড বাই দ্য থিক ফ্লেসি লিভস। দেখো মোটা, অবশ্যই মোটা, দেখো লিভস গুলি কি মোটা হয়, ফ্লেসি হয়। উইথ দ্য স্টোর ফুড, উইথ দ্য স্টোর মেটেরিয়াল, এর মধ্যে কি থাকে বলো, স্টোর মেটেরিয়াল থাকে, ঠিক আছে? দেখো এবার ফল অন দ্য গ্রাউন্ড অ্যান্ড গ্রো ইনটু দ্য নিউ প্ল্যান্ট। দেখো এগুলি কি হয়, এই যে এই কাণ্ড থেকে খুলে পড়ে যায়, স্টেম থেকে খুলে পড়ে যায়, তখন কি হয়, নিচে পড়ে, নিচে থেকে কিন্তু এরকম ভাবে পড়ে যায়, সেখান থেকে এই গ্যামের মাধ্যমে কি আবার একটা নিউ প্লান্ট তৈরি হয়। তাহলে বুঝতে পারলাম গ্যামি ও বুলবিলস এর মাধ্যমে কিন্তু এদের রিপ্রোডাকশন হয়। নেক্সট, এবার দেখো যেটা পড়ছিলাম, দেখো ফ্র্যাগমেন্টেশন, কিছু পার্ট কেটে গেল, কিছু ওল্ডার পার্ট, দেখো ডেট অ্যান্ড ডিক্রে অফ দ্য ওল্ডার পার্ট দ্য স্টেম লিড টু সেপারেশন অফ দ্য ইয়ঙ্গার বাঞ্চ হুইচ গ্রো দ্য নিউ প্লান্ট। তাহলে বুঝতেই পারছো শরীরের কিছু অংশ, মানে ওদের কিছু অংশটা কি হয়, কেটে যাবে, কেটে যেটা ওল্ডার পার্টটা কি হয়, ক্ষতি হয়ে গেলে বা মরে গেলে, বা কিছু অংশ যদি কেটে যায় লিভসের বা স্টেমের কিছু অংশ কেটে যায়, তখন সেটা মাটিতে পড়লে সেখান থেকেও কিন্তু একটা নতুন বেবি প্লান্ট কিন্তু তৈরি হয়। এটাকে বলে ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে? তো ফর্মেশন অফ দ্য, দেখো রেস্টিং বার্ড,
দেখো এপিক্যাল পার্ট যে এপিক্যাল পার্টের যে মাথা টিপস, হ্যাঁ, অফ দ্য রাইজম, রাইজমের যে এপিক্যালের যে মাথার যে টিপস অংশটা বা বাঞ্চের কোনো রকমের অংশ যদি সেইখানটা করে কি হয়, যে ফুড মেটেরিয়ালস যেখানটা রয়েছে সেখানটায় কি একটা বাঞ্চ অফ দ্য লিভস, সেইখানটা কি হয় একটা নতুন একটা একগুচ্ছ বাঞ্চ দ্বারা কি হচ্ছে সেটাকে কভার্ড অবস্থায় থাকে। যখন উইন্টার যখন শীতকালে হয় তখন রেস্টিং অফ দ্য প্লান্ট ডাইস অ্যান্ড দ্য রেস্টিং ডেভেলপমেন্ট দ্য তখন এটাকে শুকিয়ে যায় এবং হচ্ছে আহ, সেইখান থেকে কিন্তু নতুন নিউ প্লান্ট কিন্তু তৈরি হয়। তো দেখো পুরো একদম ডিটেলস দেখো, হচ্ছে বর্ণনা এক্সপ্লেন দেখো এক্সপ্লেনেশন হচ্ছে, এবং দেখো প্রত্যেকটা পার্টে পার্টে দেখো সুন্দর সুন্দর ভাবে দেখো বর্ণনা করা আছে। এটাকে বর্ণনা করার সঙ্গে দেখো পড়ানোর সাথে কিন্তু বোঝা কিন্তু সঙ্গে আবার কি তোমার ছবি দেখানো হচ্ছে, এতে কি তোমার পড়াটাও কিন্তু একবারে তৈরি হয়ে যাচ্ছে, তাই না, তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু কোশ্চেন কিন্তু উপর উপর কোশ্চেন আসবে না, বেশ ভালো কোশ্চেন আসবে। যেহেতু তুমি লাইফ সায়েন্সের টিচার বা বোটানির টিচার তুমি যখন হবে, তার মানে তোমার কোশ্চেন কিন্তু যেহেতু এটা টিচার আছে, শিক্ষক নিয়োগ, টিচার রিক্রুটমেন্ট প্রসেস, তো সেখানে কিন্তু কোশ্চেন কিন্তু উপর থেকে আসবে না। ওকে, যে টেরিডোফাইটের মধ্যে কোনটি কোন যে কোন প্ল্যান্টটা কোন জেনাসটা পড়ছে, দিয়ে অপশন এ বি সি ডি আকারে দেওয়া আছে, সেরকমই থাকবে না, একটু ভালো করে বোঝো। যদি তুমি টিচার হবা, একটা পার্টিকুলার সাবজেক্টের উপর টিচার হবা, তাহলে সেখানটা করে কিন্তু কোশ্চেন কিন্তু ডেপথেরই আসবে। যারা মনে করছো যে আমি উপর উপর পড়ে আমার হয়ে যাবে, তারা কিন্তু ভুল ভাবছো। উপর উপর পড়লে কিন্তু হবে না, একদম ডেপথে পড়তে হবে, তবেই কিন্তু হবে। যেমন যেমন তুমি বিএসসি পরীক্ষা যেমন দিয়েছো, এমএসসি যেমন তুমি পড়াশোনা করেছো, সেরকম লেভেলেরই যেমন তুমি নেট পরীক্ষা যেমন তুমি ডেপথে পড়ো, সেরকম টাইপের তোমার কিন্তু পরীক্ষা, এই যে পরীক্ষাটা কিন্তু তোমার পড়তে হবে, উপর উপর পড়ে কিচ্ছু হবে না। নেক্সট, এবার দেখো ভেটারি রিপ্রোডাকশন, দেখো আমি বললাম যেটা ফরমেটেশন অফ দ্য রুট টিউবারকলসের মাধ্যমে হবে। দেখো গ্রুপ অফ দ্য সেল অ্যান্ড উইথ দ্য স্টোর ফুড মেটেরিয়ালস অ্যান্ড প্রোটেক্টেড দ্য থিক ওয়াল জার্মিনেট দ্য নিউ প্ল্যান্ট। দেখো একই প্রসেসের মাধ্যমে হয়। দেখ অ্যাডভেন্টিটিয়াস দ্য বাডের মাধ্যমে কিছু হয়। দেখো লিভস এপিকাল সেল দ্য পলিফেরেটেড, কিছুটা এগিয়ে যায়, মানে কিছুটা অগ্রসর হয়, কিছুটা হচ্ছে চওড়া হয়ে যায় বেসের কাছে, সেখানটা কি গ্রো হয় একটা বাড়ের মতন দেখতে হয়, ঠিক আছে। সেই ক্যাপাবল জেনারেশন সেখান থেকে খুলে পড়ে বা সেখান থেকেই কিন্তু একটা নিউ প্ল্যান্টের সৃষ্টি হয়। এই এই প্রসেসের মাধ্যমে, এই চারটে প্রসেস বা এই চারটে বা তার থেকে বেশি প্রসেসের মাধ্যমে ভেরিটেটিভ রিপ্রোডাকশন কিন্তু সম্পূর্ণ করে হচ্ছে লাইকোপোডিয়ামে। ওকে, নেক্সট, দেখো এবার দেখো স্টোবিলাস, তুমি দেখো এটা ইম্পর্টেন্ট, দেখো ইম্পর্টেন্ট, দেখো তুমি দেখলে যে কিছু কিছু জেনাসের মধ্যে দেখো স্টোবিলাস তুমি কিন্তু দেখবা না লাইকোপডিয়ামে। এই স্টোবিলাসের মধ্যে কিন্তু কি যে ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার, সেইগুলি কিন্তু আমরা দেখে নেবো স্টোবিলাসের ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো, ঠিক আছে। দেখো কি লেখা আছে দেখো। দেখো যেটা তুমি এখন উপরে দেখো আমি পড়িয়েছিলাম, দেখো ইউরো, দেখো ট্যাচায়া, তুমি উপরে আমি পড়ানো আছে ইউরোট্যাচিয়ার মধ্যে যে পার্থক্য, যে ফিচার্স গুলি, সেগুলি কিন্তু আমরা কিন্তু পড়ানো আছে উপরে, অবশ্যই পিডিএফ এর উপরে তুমি অবশ্যই দেখে নেবা। এবং এর আগের যারা অবশ্যই যারা প্রথম 2 নম্বর ক্লাসটা করনি, তাহলে 2 নম্বর ক্লাসটা অবশ্যই দেখবে 3 নম্বর ক্লাসে জয়েন করার আগে। তাহলে কি কি হবে বলো, তোমার সম্পূর্ণ ভিতরে কিন্তু কিছু নলেজ থাকবে, যেটা হয়তো তুমি অলরেডি ফার্স্টের ক্লাসটা যদি হয়ে গেছে, সেকেন্ড ক্লাসটা থার্ড ক্লাসটা তাহলে কীভাবে কোরিলেট করতে পারবে একের সাথে একে। তাহলে এটা আশা করি বুঝতে পারছো যে এগুলি অলরেডি পড়া আছে, তাহলে আমরা হচ্ছে দেখে নেবো পুরোটা, ঠিক আছে, এটা পড়ে নেবা। দেখো এভরি লিভ অন দ্য প্লান্ট হিজ দা হচ্ছে স্পোরোফাইল, দেখো প্রত্যেকটা লিফে কিন্তু স্পোরোফাইল থাকে। এবং দেখো রোডো প্লালোস্ট ট্যাচায়া, দেখো তার ক্ষেত্রে দেখো লিভ নিহার দা এপিস, মানে একদম চূড়ায় যে লিভস গুলি, সেখানে লিভস যেখানে চূড়ায় হয়, যেখানে লিভস গুলি মাথায় অ্যাপিসেট দ্য বিয়ার দ্য স্পোরেঞ্জিয়াম অ্যান্ড ইজ কল টু স্পোরোফাইল। দ্য স্পোরোফাইল কাকে বলে আমি অলরেডি তোমাকে বলেছি, স্পোরোফাইল কি অলরেডি বলা আছে। নেক্সট, সামথিং যে স্পোরোফাইল আর দ্য ডিস্টিংলি দ্য স্মলার অ্যান্ড দ্যান দ্য ফলিয়েজ, অবভিয়াসলি দেখো ফলিয়েজ যে লিভ যে হচ্ছে যে থাকে, তার থেকে কিন্তু এই স্পোরোফাইল গুলি কিন্তু অবশ্যই ছোট হয়, ঠিক আছে। ফলিয়েজ লিভটা কি বড় হয়, তাকে ঘিরে থাকে অনেক অনেক স্পোরোফাইলের কে।
এবার এবার দেখো এই যে এই স্পোরোফাইলগুলি পর 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 করে সাজিয়ে থাকে, যে একটা দেখতে একটা লম্বা স্টকের মতন দেখতে হয়। এই যে এগ্রিগেশন, হ্যাঁ, এগ্রিগেশন অফ দ্য স্পোরোফাইল ইজ কল্ড টু স্ট্রবিলাস। এই এগ্রিগেশনকেই বলা হয়, এই কমান্তর যে বিন্যাসটাকেই বলা হচ্ছে অনেক কটা স্পোরোফাইলকে নিয়ে, তাকে আমরা বলবো মানে একটাকে আমরা স্টবিলাস বলবো, ঠিক আছে। স্টবিলাস হ্যাজ বিন সেন্ট্রাল অ্যাক্সিস, তার এটা দেখো সেন্ট্রাল অ্যাক্সিস রয়েছে, হুইচ ইজ স্পাইরালি অ্যারেঞ্জ প্রোফাইল অ্যাট দ্য প্রেজেন্ট। তাহলে বুঝতে পারছি স্পাইরালি হবে, মানে হচ্ছে স্পাইরালি মানে তার পাশ দিয়ে এরকম হবে, হ্যাঁ, স্পাইরালি ভাবে হচ্ছে প্রোফাইলগুলি দেখো সাজিয়ে থাকে, দেখতে একটা সুন্দর দেখতে লাগে, ঠিক আছে। নেক্সট দেখো, ছবি দেখলে খুব ভালো করে বুঝতে পারবে, বললাম ছবি আছে তোমার সাথে, এই জন্য তোমাদের পড়া বোঝা যাবে। দেখো এই দেখো স্টোবিলাস দেখো, দেখো এখানে দেখো স্টোবিলাস, দেখো স্টোবিলাস দেখো, এটা দেখো স্টোবিলাস, এই গাছগুলো তুমি অনেক সময় দেখতে পাবে। দেখো এরকম টাইপের, দেখো পাহাড়ি অঞ্চলে দেখো অনেক সময় দেখা যায় এরকম টাইপের স্টোবিলাস। দেখো এটা দেখো খুব সুন্দর করে দেখো স্পাইরালি হয় অ্যারেঞ্জ হয়, দেখো এটা দেখো স্টোবিলাস। তো বিভিন্ন গাছের স্টোবিলাস বিভিন্ন রকমের দেখতে হয়, বিভিন্ন রকম শেপের হয়, এগুলো যে স্টোবিলাস বলা হয়, ঠিক আছে। নেক্সট এবার আমরা পড়বো, দেখো পজিশন অ্যান্ড দ্য স্পোরেঞ্জিয়া অন দ্য স্পোরোফাইল। স্পোরোফাইলের মধ্যে যে স্পোরেঞ্জিয়াম, স্পোরেঞ্জিয়াম মানে কি, যেখানে স্পোর থাকে তাকে আমরা কি বলবো, স্পোরেঞ্জিয়াম, ঠিক আছে। দেখো একটাকে সিঙ্গুলারকে আমরা বলবো স্পোরেঞ্জিয়াম, ওকে। আর যদি আমরা প্লুরালকে বলি তাহলে কি স্পোরেঞ্জিয়া, ওকে। জিয়া জিয়ামের মধ্যে পার্থক্য কি, একটাকে সিঙ্গেলকে বলা বলা হয়, আর একটাকে হচ্ছে মানে এক গুচ্ছকে বলা হয়, ঠিক আছে। বুঝতে পারছো তো অবশ্যই। কি হচ্ছে, এটা জল খাই। তাহলে ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। হুম, হুম। এবার দেখো এদের দেখো পজিশন, দেখো পজিশনের উপরে ভিত্তি করে বিভিন্ন রকমের জিনাসে ভাগ আছে। দেখো দেখো অ্যাক্সিলারি পজিশনের যে থাকে, দেখো খুব ইম্পর্টেন্ট, দেখো এর উপরে ভিত্তি করে কিছু কোশ্চেন যে থাকতে পারে পরীক্ষায়। দেখো লাইকোপোডিয়াম দেখো সেলাগো, এবং লাইকোপোডিয়াম দেখো ফ্ল্যাগমারিয়া ইম্পর্টেন্ট। অ্যাক্সিলারি অক্ষতে আহ, একদম যে চূড়ায়, যেটা অ্যাক্সিলারি পার্টে যদি এই স্পোরেঞ্জিয়া অবস্থান থাকে, সেই স্পোরেঞ্জিয়াকে আমরা দেখতে পাবো, সেই স্পোরেঞ্জিয়া কতটা দেখতে পাবো, যেমন হচ্ছে এল সেলাগো এবং এল ফ্ল্যাগমা মারিয়া। বুঝতে পারছো। নেক্সট অন দ্য ডরসাল, দেখো ডরসাল সারফেস, দেখো পৃষ্ঠীয় যে তলার দিকে যেটা ডরসাল, উপরের পার্টটা দেখো ডরসাল পৃষ্ঠীয় তলে দেখো স্পোরোফাইল থাকে, তাকে আমরা এবং এপিফাইলাস হতে হবে, ওকে। এপিফাইলাস হবে, যেমন হচ্ছে দেখো এল সারনাম, ইম্পর্টেন্ট এল ক্লাভাটাম ইম্পর্টেন্ট। এখানে স্পোরোফাইলগুলো ডরসাল সারফেস হয় ইম্পর্টেন্ট। সাব ফলিয়ার কিছু থাকে, সাব ফলিয়ার থাকে, নট অন দ্য স্পোরোফাইল বাট এ লিটল টুয়ার্ড দ্য স্পোরোফাইল। দেখো যেমন হচ্ছে লাইকোপোডিয়াম হচ্ছে কোয়ারোসাম। দেখো ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখো আছে, যেগুলো লাইকোপোডিয়ামের বিন্যাসের উপর ভিত্তি করে পার্টগুলি ভাগ করা আছে। এবার দেখো লাইকোপোডিয়াম দেখো দেখো অবস্কিউরাম, অবস্কিউরামে দেখো তুমি যে ছবি দেখো, এ দেখো যদি ছবি দেখো, এ দেখো সুন্দরভাবে ফলিয়েজ লিভগুলি রয়েছে, এবং দেখো সবই দেখো একটা করে স্পোরেঞ্জিয়া রয়েছে। দেখো একটা স্টুবিলা, একটা স্পোরেঞ্জিয়া, স্পোরেঞ্জিয়া। দেখো দেখা যাচ্ছে ছবি দেখে, দেখো অনেক সময় আমরা ডায়াগ্রাম করতে হয়, অনেক সময় যারা এমএসসি করেছে তারা জানো যে ছবি দেখে দেখে ডায়াগ্রাম করতে হয়। কারণ হচ্ছে এগুলি ডায়াগ্রাম, এগুলি তো মাইক্রোস্কোপিক ভিউ সেকশন কেটে ছবিগুলি করা আছে বিভিন্ন রকমের স্টেইন দিয়ে। তাহলে এরকম ছবি কিন্তু দেখতে হয়, দেখো পার্টগুলি কিরকম করে দেখতে হয়। এটা কিন্তু স্টোবিলাস, ঠিক আছে। এগুলো হচ্ছে স্টোবিলাস, এটা হচ্ছে স্টোবিলাসের ছবি, ঠিক আছে। নেক্সট দেখো লাইকোপোডিয়াম দেখো স্টোবিলাস, স্পোরোফাইল আর স্পোরেঞ্জিয়া সম্পূর্ণ দেখো ছবিটা, দেখো তুমি ভালো মতো যদি দেখতে চাও তো দেখো আমি তোমাকে দেখাচ্ছি, দেখো
দেখো এরকম টাইপের অনেকটা দেখো স্পোরোফাইল, এটা দেখো স্পোরোফাইল বলে, এর ভিতরে দেখো একটাকে আমরা দেখাচ্ছি, হ্যাঁ, স্পোরেঞ্জিয়া বলা, ঠিক আছে, একটা স্পোরেঞ্জিয়া থাকে আপার এক্সিসে। এবং যদি তুমি ছবি দেখো সেকশন যদি কাটা হয়, এরকম একটা স্টুবিলাস দেখতে হয়, এবং প্রত্যেকটা দেখো সেকশনে দেখো একটা করে দেখো স্পোরেঞ্জিয়াম দেখো আছে, ঠিক আছে, এরকম স্পোরেঞ্জিয়াম আছে। আর এগুলিকে স্পোরোফাইল বলা হয়, এগুলি কি বলা হয় বলো, স্পোরোফাইল বলা হয়। আর মাঝখানে দেখো এক্সিস রয়েছে, হ্যাঁ, এই সম্পূর্ণটাকে আমরা বলবো স্টোবিলাস, ঠিক আছে। ছবি দেখো, ছবিও কিন্তু আছে, ছবির মাধ্যমে কিন্তু তুমি শিখে যাচ্ছ। দেখো যদি পড়ার মধ্যে পড়ার মাধ্যমে তো শিখছোই, তো সঙ্গে তোমার কিন্তু ছবিটাও কিন্তু দেখে কিন্তু তুমি কিন্তু শিখে যাচ্ছ যে কেমন টাইপের দেখতে হয়, কেমন টাইপের। যদি বিএসসি যদি না পড়ে থাকো, তাহলে অবশ্যই এখানটা পড়ে তুমি কিন্তু সম্পূর্ণ বুঝতে পারছো যে কেমন টাইপের দেখতে হয়। ওকে। হুম 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 হুম। এবার চলো স্ট্রাকচার অফ দ্য স্পোরেঞ্জা, দেখো স্পোরেঞ্জার স্ট্রাকচারটা দেখো। দেখো এই যে স্পোরেঞ্জা তোমাকে যে দেখানো হলো, যে ছবিটা করে দেখানো হলো, তাহলে কিরকম টাইপের দেখতে, দেখো আলু ভালো করে দেখো জুম করে দেখো দেওয়া আছে। অবশ্যই দেখো এটা রেনিফর্ম, হ্যাঁ, কিডনি শেপ দেখা যায়, তাহলে ভালো। রেনিফর্ম আকারে বা কিডনি শেপের মতো দেখতে হবে না, দেখো অবশ্যই দেখো রেনিফর্ম আকারে কিডনি শেপের মতনই দেখতে দেখো। নেক্সট, হ্যাঁ, এদের মধ্যে দেখো স্টক আছে, অবশ্যই স্টক আছে, আর একটা ভিতরে দেখো অনেক ক্যাপসুল থাকে। একটা একটা দেখো ক্যাপসুল রয়েছে, দেখো এটা দেখো, এই ক্যাপসুল রয়েছে। ক্যাপসুল একটা ইউনিলোকিউলার হয়, একটা 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 লোকিউলার ফর্মে থাকে, দেখো। নেক্সট, স্পোরেঞ্জিয়াল ওয়াল আর দ্য থ্রি লেয়ার, দেখো তিনটে লেয়ার আছে, এক দুই তিন করে তিনটে লেয়ার আছে। দেখো ইনার মোস্ট লেয়ার ইজ দ্য ইনার টিপেটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। অনেক সময় শর্ট কোর্স এমসিকিউ কোশ্চেনের এই কোশ্চেনটা দেখো অনেক সময় অনেক পরীক্ষায় আসে, যে ট্যাপেটাম কি। তো ট্যাপেটাম কি বলো, স্পোরেঞ্জিয়ামের যে ভেতরের যে একদম ভেতরের যে ওয়ালটাকে বা লেয়ারটাকে আমরা বলবো ট্যাপেটাম। পরীক্ষা আসে ট্যাপেটাম কি, হ্যাঁ। ইনসাইড দ্য স্পোরেঞ্জিয়াস মাদার সেল আন্ডারগ্রোস মিওসিস এবং প্রডিউসার টেট্রাড অ্যান্ড দ্য স্পোর। আস্তে আস্তে ভেতরের সেলগুলো কি হয়, মিওসিস হয়, তাড়াতাড়ি বিভাজন হয়, মাইটোসিস তুলনায় মিওসিস হয়, দ্রুত হয়, এবং এখানে টেট্রাড ফর্ম হয়, ঠিক আছে। স্পোরেঞ্জিয়া আর দ্য হোমোস্পোর, অবশ্যই এই স্পোরেঞ্জিয়াগুলি কি হয় বলো, হোমোস্পোর, একই আকৃতি দেখতে হয়, ঠিক আছে, একই আকৃতির একই রকম শেপে দেখতে হয়। তাহলে আশা করি বুঝতে পারলে স্পোরেঞ্জিয়া। এবার দেখো স্পোরগুলি, এবার যদি স্পোরগুলি দেখো, স্পোর যে স্পোর দেখো, স্পোরেঞ্জের মধ্যে যে স্পোরগুলি দেখো, তাহলে এই স্পোরগুলি হয়, এক নম্বর দেখো লাইকোপোডিয়াম দেখো হোমোস্পোরাস হয়। এবং এরা সবসময় টেট্রাড ফর্মে থাকে, দেখো ভি হয়, দেখো ভালো পয়েন্ট, দেখো এরা কিন্তু টেট্রাড ফর্মে হয়, টেট্রাড ফর্মে হয়, এটা মনে রাখবা, এরা কিন্তু টেট্রাড ফর্মে হয়। স্টার দিলাম, হ্যাঁ। এ দেখো টেট্রাড ফর্মে হয়, দেখো 1 2 3 4, ঠিক আছে। দেখো টেট্রাহেড্রাল ইন দ্য শেপ রাউন্ড ইন দ্য সেমিসার্কেল বেস, এগুলি হয়। এগুলি দেখো ওয়েট এরকম ডায়ামিটার থাকে, এসে দরকার নেই। হচ্ছে এগুলি হচ্ছে যে স্পোরের নাম্বার। তো এবার এটা দেখো, স্পোর ওয়াল মেবি দ্য স্মুথ হবে, এবং দেখো ভেরিয়াস দেখো স্ক্লাপচার, অনেক দেখো স্ক্লাপচার হয়। তো দাগ দাগ দেখেছো আছে। হ্যাজ বিন দ্য সিঙ্গল দ্য হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইজ ফিল দ্য রিজার্ভ অফ দ্য মেটেরিয়ালস। এবার দেখো আমরা পুরো ডেহিসেন্স, ডেহিসেন্স আমাদের এটা ইম্পর্টেন্ট দেখো। এই যে স্পোরেঞ্জিয়া যে ডেহিসেন্স হচ্ছে, মানে যে ব্লাস্টের মাধ্যমে বা ছড়িয়ে যাচ্ছে, বা বিভিন্ন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যে যে ডিসপার্সাল হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে ডিসপার্সাল আর প্রক্রিয়াটা আমরা কিন্তু পড়বো। দেখো প্রথমে দেখো এদের হচ্ছে যে ইন্টারনোডের যে স্টোবিলাসের যে ইন্টারনোডটা কি হয়, প্রথমে ইলংগেশন হয়, আস্তে আস্তে বৃদ্ধি হয়, বড় হতে শুরু করে, বা প্রসারণ শুরু হয়। তারপরে কি হয় দেখো, স্পোরোফাইল, হচ্ছে দেখো স্পোরোফাইল দ্য স্পেড আউট অ্যান্ড এক্সপোজিং দ্য স্পোরেঞ্জিয়া, স্পোরেঞ্জিয়া আস্তে আস্তে স্পেড আউট হতে পারে শুরু করে, প্রকাশ পায়। এবং দ্য এ লাইন অফ দ্য সেল আর ডিফারেন্সিয়েটেড, আর ডিফারেন্সিয়েটেড অন দ্য স্পোরেঞ্জিয়াল ওয়াল হিস্টারি স্টোমিয়াম, দেখো এটা খুব ইম্পর্টেন্ট। দেখো যে এই দেখো স্টোমিয়াম কি, স্টোমিয়াম হচ্ছে দেখো স্পোরেঞ্জিয়ামের মধ্যে বা প্রাচীরের উপরে যে কোষের একটা দেখো যে রেখা, যে লাইন থাকে, যে লাইনটাকে কি করে বলো, ডিফারেন্সিয়েট করে পোরেঞ্জিয়াল ওয়ালকে, তাকেই বলবো আমরা স্টোমিয়াম। তাহলে ইম্পর্টেন্ট দেখো, যে সেল, যে একটা লাইন অফ দ্য সেল যেটা হচ্ছে স্পোরেঞ্জিয়াল ওয়ালকে সেপারেশন করছে, আলাদা করে দিচ্ছে, তাই সেই সেলটাকে আমরা, সেই লাইনটাকে আমরা, লাইন অফ দ্য সেলকে আমরা বলবো স্টোমিয়াম। কি হচ্ছে, তো ক্লিয়ার হচ্ছে তো নাকি? অবশ্যই ক্লিয়ার হচ্ছে, কেন ক্লিয়ার হচ্ছে না, ইজি, দেখো পড়তে পড়তে ক্লাসের মধ্যে পড়া হয়ে যাচ্ছে। নেক্সট, ইনার ওয়াল অফ দ্য সেল অফ দ্য স্টোমিয়াম আর দ্য থিক, দেখো ভেতরের ওয়ালগুলো থিক হয় এবং লিগনিফাইড হয়। ইম্পর্টেন্ট দেখো লিগনিফাইড হয়, হ্যাঁ।
নেক্সট, এক্সপোজ এন্ড স্পোরেঞ্জিয়া দ্য লস ওয়াটার অ্যান্ড দ্য ডাই, মানে এরপরে যখনই এক্সপোজ হয় তখনই মানে হচ্ছে উন্মুক্ত হয়ে যায়, তখন স্পোরেঞ্জিয়াগুলি কি হয়, তার থেকে যে ওয়াটার কি হয় লস হয়ে যায় এবং ডাই হয়, আস্তে আস্তে শুকিয়ে যায়, ঠিক আছে, যেহেতু ওটা অলরেডি স্পোরেঞ্জিয়ার মধ্যে কি স্পোর নেই, ডেহিসেন্স হয়ে যাচ্ছে, এক্সপোজ হয়ে গেছে, তাহলে জলও থাকবে না, হ্যাঁ সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আস্তে আস্তে, বুঝতেই পারছো। নেক্সট, স্প্লিট দ্য অ্যাপিয়ার দ্য স্টোমিয়াম, স্টোমিয়ামে হচ্ছে অ্যাপিয়ার স্টোমিয়াম স্প্লিট হয় এবং হচ্ছে স্পোরেঞ্জিয়ার ওপেন। দেখো এই যে স্টোমিয়ামটা কি দাগটা, যে দাগটা স্প্লিট করতে সাহায্য করে, সেপারেশন যে ওয়ালটা, ঠিক আছে, তাকে স্টোমিয়াম বলে। স্টোমিয়াম আস্তে আস্তে কি হয়, এই দাগটা কি আস্তে আস্তে আবির্ভাব হয় এবং ওপেন করে দেয় এবং দুটো ভালভ থেকে ডেহিসেন্স হয়ে যায়, এক্সপোজ হয়ে যায়, ব্লাস্ট হয়ে যায় বা এক্সপোজ হয়ে যায়, দিয়ে কি হয় স্পোরগুলি কি হয় বলো, ইয়ারে কি হচ্ছে ডেসিমিয়েট হয়, ডেসিমিনেট হয়, স্পোরগুলো ছড়িয়ে পড়ে। নেক্সট, এবার আস্তে আস্তে আমরা পড়বো জার্মিনেশন, জার্মিনেশন অফ দ্য স্পোর। দেখো এবার জার্মিনেশন মানে জনন, মানে সরি জনন না, সরি হচ্ছে অঙ্কুরোদ্গম, যাকে বাংলা বলা হয় অঙ্কুরোদ্গম, ঠিক আছে, অঙ্কুরোদ্গম। তুমি পড়েছো অঙ্কুরোদ্গম কাকে বলে, তাই না? অবশ্যই পড়েছো, কেন পড়োনি? আচ্ছা, দেখো টাইম টেকেন দ্য জার্মিনেশন দ্য ভ্যারিজ ফ্রম দ্য ফিউ ডে সেভারাল ইয়ার আফটার দ্য দেয়ার দ্য লিবারেশন প্রসেস অফ দ্য স্পোর। সরি, দেখো এই যে এদের যে অঙ্কুরোদ্গমের জন্য এরা অনেক সময় প্রচুর সময় নেয়, বিভিন্ন রকম টাইম নেওয়া হয়, যদি আবার কিছু দিনও লাগতে পারে, কিছু বছরও লাগতে পারে, তাই না? মানে এদের এদের একটা হচ্ছে নির্দিষ্ট ফেভারেবল কন্ডিশন থাকে, সেই কন্ডিশনে কিন্তু এদের এদের হচ্ছে ডেসেন্স, সরি, জার্মিনেশন প্রসেসটা কিন্তু কন্টিনিউ হয়, ঠিক আছে। Next, quickly the germination spore produce the aerial short leaves and the green the পথলি। দেখো খুব তাড়াতাড়ি জার্মিনেশন প্রসেসটা কমপ্লিট করে, যেমন এল সান্নাম এবং এল যে ইনানডেটাম, এর কিন্তু তাড়াতাড়ি কি হচ্ছে বলো, এই কুইকলি কিন্তু জার্মিনেশন প্রসেসটা কিন্তু কন্টিনিউ হয়, দিয়ে কি হয় বলো, পোথ্যালাস তৈরি হয়, বা পোথ্যালি বা পোথ্যালাস তৈরি হয়। when the spore the take the longer time to the germinate, যখন অনেক সময় নেয়, they get বুরিড আন্ডার দ্য সয়েল। দেখো সয়েলে কি হয়, আস্তে আস্তে ভেতরে চলে যায়, জমে যায়, বা ভেতরে হচ্ছে মানে চাপা পড়ে যায়, এবং প্রডিউস দ্য কালারলেস হচ্ছে সাবস্টেরিয়ান পোথলে, আস্তে আস্তে কালার বিবর্ণ কালার নেয়, দ্য লার্জ অ্যান্ড টিউবারাস লং লিভ, মানে আস্তে আস্তে কি হয় ডরমেন্ট অবস্থায় ফিরে থাকে, অনেক বছর থেকে যায়। এবার দেখো আসো এখানে আসো, দ্য স্পোর অফ জার্মিনেশন টু প্রডিউস দ্য যে গ্যামেটোফাইট, প্রথমে গ্যামেটোফাইট সৃষ্টি হয়, তারপরে দেখো গ্যামেটোফাইট আর কল টু দ্য গ্যামেটোফাইটকে আমরা কি বলবো, পোথালাস বলবো, যেটা বলছিলাম। দ্য প্রডিউস ইজ দ্য অ্যান্থেরিডিয়া অ্যান্ড দ্য আর্চিগোনিয়া, আমরা এগুলো পড়েছি এগুলো। নেক্সট, ইট ইজ দ্য ফ্রি লিভিং ইন্ডিপেন্ডেন্ট, এবং দ্য স্পোরোফাইট অবশ্যই এরা কিন্তু হচ্ছে ফ্রি লিভিং ইন্ডিপেন্ডেন্ট, মানে অবশ্যই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হয়, হ্যাঁ স্বতন্ত্র হয়, স্পোরোফাইটটা কিন্তু স্বতন্ত্র হয়। টু রিজিয়ন লোয়ার হচ্ছে লোয়ার রিজিয়ন অ্যাটাচ টু সোয়েল, দ্যাট ইজ কল টু হচ্ছে সাবস্ট্রেটামের মাধ্যমে যুক্ত হয়, রাইজোম সৃষ্টি করে। এর আপার পার্টটা কি হয়, আস্তে আস্তে বড় হয় কি অ্যান্থেরিয়া আর আর্কিগোনিয়া সৃষ্টি হয়, ঠিক আছে। এবং দেখো এবার গ্যামেটোফাইটিক যদি তুমি এই যে তিনটে টাইপের পদ্ধতি দেখতে পাবে, একটা লাইকোপোডা, একটা কি সানডাম টাইপ দেখতে পাবা, একটা ক্লাভান্টাম দেখতে পাবা, একটা কি হচ্ছে ফ্লেগমারিয়া দেখতে পাবে। তো তিনটে টাইপের যে তুমি পৌথলি আকার তুমি দেখতে পাবে, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। নেক্সট, চলো আসে এখান থেকে দেখো, যে আমি বললাম তো লাইকোপোডিয়াম খুব ইম্পর্টেন্ট, লাইকোপোডিয়াম তোমাকে পড়ে নিতে হবে, লাইকোপোডিয়াম একটা ইম্পর্টেন্ট তোমার হচ্ছে এখানে, লাইকোপোডিয়াম আর ইকুইজেনাম আর সেলাজিনেল্লা, এই তিনটে কিন্তু এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, এক মিনিট। সব ক্লিয়ার, আশা করি সবাই দেখতে পাচ্ছ, কোনো রকমের অসুবিধা হচ্ছে না তো কোনো? আচ্ছা আমি এটা দেখে নিই, আওয়াজ কি ক্লিয়ার নাকি দেখে। আচ্ছা ঠিক আছে, ওকে সবই ক্লিয়ার, ওকে একদম ফাইন, বিশাল, অনেক অত্যন্ত ভালো ক্লিয়ার, আওয়াজও ক্লিয়ার, ভয়েস ক্লিয়ার, পিডিএফও দেখা যাচ্ছে, সবই ক্লিয়ার। চলো
এবার আমরা এই যে তিনটে টাইপের সম্বন্ধে আমরা জানবো, বললাম না জানতে হবে। এসব চাকরির পরীক্ষা হলে জানার কোনো প্রয়োজন নেই, যেহেতু চাকরির পরীক্ষা, সরি, কম্পিটিটিভ পরীক্ষা হলে জানার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু বাট এটা তো পিএসসি টিচার রিকোয়ারমেন্ট প্রসেস, তুমি পার্টে অংশগ্রহণ করছো, যেখানে এসএলএসটি এবং যদি পিএসসিতে তোমার কিন্তু গভর্নমেন্ট স্কুল, স্কুলগুলিতে তুমি চাকরি করবা, সেখানটা কিন্তু তোমাকে জানতে হবে, যেহেতু ডিটেলসে তোমাকে জানতে হবে, কারণ একটা সাবজেক্টের উপরে তুমি পরীক্ষা দেবা, একটা সাবজেক্ট আর ওই আর চাকরির লাইনে তোমাকে অনেক কটা সাবজেক্ট পড়তে হবে, ইতিহাস, ভূগোল, সায়েন্স, সবই পড়তে হচ্ছে। তা সেখানটা উপর উপর থাকে, তাই না? মানে এত বড় সিলেবাস, এখানে তো সিলেবাস বড়ই, কিন্তু বাট সেটা একটা সাবজেক্টের উপরে ভিত্তি করে। তো সেইখানটায় তোমাকে ভালো ডিটেলসে তোমাকে জানতে হবে। উপর উপর পড়ে গেলে এই পরীক্ষা ক্র্যাক কিন্তু হবে না, কিচ্ছু হবে না। এই পরীক্ষা ক্র্যাক করার মতন সেই এফিসিয়েন্সি তোমার ভিতরে নেই, যদি উপর উপর পড়ে যাও। আচ্ছা, সারনাম টাইপটা কাদের মধ্যে দেখা যায়? দেখো, এল সারনামের মধ্যে দেখা যায়, এবং এল হচ্ছে ইনান ডেটামের মধ্যে দেখতে পাওয়া যায় তুমি। তো এদের মধ্যে যে ইরেক্ট সিলিন্ড্রিক্যাল বডিটা, যে সোজা, যে খাড়া, যে শরীরটা, নলাকার যে শরীরটা, প্রায় 2 থেকে 3 মিলিমিটার লং হবে, গ্রো সারফেস এরিয়াতে গ্রো হয়, এবং কালারলেস বেসাল পোর্শন থাকে, যেটা মাটির নিচে, এটা দেখো কালারলেস বেসাল পোর্শন, যেটা মাটির নিচে থাকে, ঠিক আছে। নেক্সট, লবড হবে, লব জেনারেশন জন গ্রিন বিয়ারিং দ্য সেক্স অর্গান, এবং দ্যাট ইজ দ্য বেস অফ দ্য লবসে কি হবে এখানটা করে, যে হচ্ছে সেক্স অর্গানগুলি কিন্তু এরা বিয়ারিং করে, এবং রাইজোয়েড রেস্ট্রিক্টেড হয়, দেখো লোয়ার পার্টে, যে মাটির যেহেতু লাগে না, খুব বেশি কমই হয়। এটা হচ্ছে এন্ডোফাইটিক ফাঙ্গাস, এদের সাথে কি হতে এই বিশাল পর্সনের কিন্তু এন্ডোফাইটিক ফাঙ্গাসগুলি কিন্তু যুক্ত অবস্থা থাকে, ঠিক আছে। দেখো, টেরিডোফাইটের মধ্যে দেখো ফাঙ্গাস কিন্তু রিলেশনশিপ তৈরি করছে, ঠিক আছে। দেখো, মেরিস্টেমেটিক হচ্ছে টিস্যু প্রেজেন্ট থাকে রিব পোর্শনে, আবার পোথ্যালাস আর ইন্ডিপেন্ডেন্ট হয়, প্রেজেন্ট ইন দ্য অন দ্য ফুড। ছবি দেখো, এই ছবি দেখো, লাইকোপোডিয়াম হচ্ছে, দেখো সাবস্ট্রেটাম, গ্যামেটোফাইট, লাইকোপোডিয়াম, দেখো ক্যাম্পলেনাটাম, দেখো সাবস্ট্রেটাম, দেখো বুঝতে পারছো, লংজিটিউডাল সাবস্ট্রেটাম, দেখো পোথ্যালাসটা বাইরে, দেখো রাইজোইড, এরকমটাকে দেখতে। নেক্সট, ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের ক্লাভাডাম প্রসেসটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের টাইপটা। স্টার্ট দিলাম, হ্যাঁ, চলো। দেখো, স্পোর জার্মিনেশন আর দেখো ডিলেড, দেখো স্পোর জার্মিনেশন আসলে ডিলেড, মানে এটা কি হয়, দেখো এদের যে স্পোর জার্মিনেশন একটুখানি একটা দেরি টাইপের হয়, ডিলে হয়, ওকে। মানে প্রায় 1 বছরের বেশি হতে পারে, মানে তাহলে এখানে দেখো ক্লাভাটামের প্রসেসটা কিন্তু, এটা কিন্তু স্পোর জার্মিনেশনের প্রসেসটা কিন্তু ডিলে হয়, এটা কিন্তু জেনে রাখো, এটা কিন্তু স্টার, যে কাদের ক্ষেত্রে ডিলে হয়, প্রায় 1 থেকে একাধিক বছর, মানে 1 থেকে অনেক অনেক বছর হতে পারে, মেনি ইয়ার। পোথেলাস হ্যাজ দ্য লঙ্গার লাইফ স্প্যান, বুঝতেই পারছো পোথেলাস কি হচ্ছে, লঙ্গার লাইফ স্প্যান থেকে, জীবনকাল অনেক দীর্ঘ হয় এদের। হিয়ার দ্য পোথেলি আর দ্য ফ্লেসি হয়, এবং নন গ্রিন হয়, গ্রিন নয়, হয় হয় না। টোটালি দ্য টোটালি স্যাপ্রোফাইটিক হয়, অবশ্যই স্যাপ্রোফাইটিক হয়, এবং কমপ্লিটলি টোটালি স্যাপ্রোফাইটিক, ভালো করে বলছি, টোটালি আর কমপ্লিটলি সাবস্টেরিয়ান অ্যান্ড দ্য পেনিয়াল ইন নেচার, দেখো ইম্পর্টেন্ট। নেক্সট, পেনিয়াল মানে কি বলো, পেনিয়াল বাংলা কি বলো, বহু বর্ষজীবী, পেনিয়ালের বাংলা কি বলো, বহু বর্ষজীবী। নেক্সট, নেক্সট, development take place the beneath the surface on the ground, okay, earlier with the humus, তো বুঝতেই পারছো গ্রাউন্ডে হয়। পোথেলাস আর দ্য লার্জ অ্যান্ড মেনি 2 সেন্টিমিটার, প্রায় বেশি, দেখো এদের পোথেলাসটা কিন্তু বেশ বড় আকারে হয়, হ্যাঁ, প্রায় 2 সেন্টিমিটারের মতন দেখতে হয়, এবং টপ শেপ উইথ দ্য যে কনভলিউটেড মার্জিন এবং ক্যারোট শেপ দেয়, মানে বুঝতেই পারছো ক্যারোট শেপের মতন দেখতে হয়, গাজর শেপের মতন দেখতে হয়, এটা বড় হয় নিচের দিকটা। নেক্সট, টপ অফ দ্য পোথেলাস has a lobe and sex organ the grow and embryo is located in this lobe, এই লবস গুলিতে কি হয়, এমব্রায়ো থাকে, ভ্রূণ থাকে, এবং আস্তে আস্তে গ্রো করে। অল দ্য গেমেটোফাইটিক আর দ্য, মানে এদের কি প্যারেনকাইমাটাস হয়, দেখো এগুলি সব হচ্ছে কোনো রকমের মানে কঠিন সেল দিয়ে তৈরি হয় না, একদম সিম্পল সেল দিয়ে হয়, সেটাকে প্যারেনকাইমাটা সেল বলা হয়। বুঝছো, বুঝছো, ইম্পর্টেন্ট। আর ছবি দেখো, ছবি দেখলে বুঝতে পারবা, লাইকোপোডিয়াম, ক্লাভাডাম। দেখো, হুম 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 চলো, অ্যানাদার টাইপ দেখো, ফ্লেগমারিয়া, দেখো ফ্লেগমারিয়া, দেখো 1 নম্বর পয়েন্ট, দেখো কি বলছে,
এবার নিচে নামছে না কেন? নিচে নামলে নিচে নামো। হুম, ঠিক আছে, চলো। দেখো পোথেলাস আর দ্য এরিয়াল হয়, ইম্পর্টেন্ট, বায়বীয় হয়, এবং দেখো স্যাপ্রোফাইটিক ইন দ্য নেচার, অবশ্যই এটা কিন্তু স্যাপ্রোফাইটিক হয়। গ্রো ইন দ্য ট্রি ট্রাঙ্ক বিলো দ্য কোটিং দ্য হিউমাস। তাহলে বুঝতেই পারছো কোনো রকমের এটা স্যাপ্রোফাইটিক ইন নেচার হয়, আর এরিয়ালে বায়বীয় হয়। তাহলে বুঝতেই পারছো একদম মাটির নিচে থাকবে না, বায়বীয় অঞ্চলে থাকবে, এবং এদের কোনো রকম গাছের টাং গুড়ি মুড়ি তো এবার তলার দিকে দেবো, এটা গ্রো করে, ঠিক আছে, এই ধরনের হচ্ছে ট্যাবগুলি গ্রো করে। দিস টাইপ ইজ ফাউন্ড দ্য এরা এপিফাইটিক ইন দ্য পিসিস, অবশ্যই দেখো কারো উপরে কারো বিন্যাস থাকে, কোনো গাছ গাছ বা কোনো সাবসিস্টেমের উপরে এরা হচ্ছে গ্রো করে। এবং এদের মধ্যে হচ্ছে কাদের মধ্যে দেখা যায়, এল ফ্লেগমারিয়া থেকে দেখা যায়, ঠিক আছে। হিয়ার দ্য স্পোর জার্মিনেশন ইমিডিয়েট অ্যান্ড দ্য গ্যামেটোফাইটিক গ্রো অনলি দ্য ওয়ান সিজন, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, এদের কিন্তু স্পোর জার্মিনেশন কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তাহলে দেখো কাদের ক্ষেত্রে খুব ডিলে হয়, কাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়, এর উপরেও ভিত্তি করে কিন্তু কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে, ভালো করে বুঝে নাও। এর উপরেও কিন্তু এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আগেরটা দেখলাম দেরি, আগে তারপরে দেখলাম আরো কিছুটা কিছু মাসের গ্যাপ ছিল, দিনের গ্যাপ ছিল, তারপরে বছরের গ্যাপ। এটা কি খুব তাড়াতাড়ি গ্যাপ, মানে জাস্ট দিনের গ্যাপ, ডে এর গ্যাপ, সেকেন্ডের গ্যাপ, মিনিটের গ্যাপ, বুঝতে পারছো তো কতটা ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। নেক্সট, দ্য পোথেলাস দ্য কনসিস্ট শর্ট, দেখো পোথেলাসটা কিরকম, একটা শর্ট এবং দ্য টিউবারাস সেন্ট্রাল পার্ট অফ দ্য নাম্বার অফ কালারলেস এবং সিলিন্ডার হয়, এরা সিলিন্ড্রিক্যাল বানছে, এটা রেগুলার, মানে বুঝতেই পারছো এর মানে। নেক্সট, ব্রাইটনেসটা কমিয়ে, আচ্ছা, দিস বাঞ্চ আর সিক্স বিয়ার দ্য সিক্স অর্গান, এই বাঞ্চগুলো সিক্স অর্গানকে বিয়ার করছে। দে আর ইউজুয়ালি সারাউন্ডেড দ্য গ্যান্ডুলার হেয়ার, এবং দিস ইজ কল্ড প্যারাফাইসিস। দেখো এদের যে সেক্স অর্গানগুলিকে হচ্ছে বিয়ার করে, মানে হচ্ছে বহন করে বা থাকে, কিন্তু এদের এই প্যারাফাইসিস নামে এক ধরনের গ্যাডুলার, হ্যাঁ গ্যান্ডুলার, মানে যেটা গ্রন্থি, গ্যান্ডুলার মানে কি গ্রন্থি যুক্ত হেয়ার্স, রোমস দেখতে পাবে। প্যারাফাইসিস কি আছে, এক ধরনের গ্যান্ডুলার হেয়ার্স থাকে, সেক্স অর্গান এই টাইপের তুমি দেখতে পাবে। চলো আমাদের লাইকোপোডিয়াম দেখো, ডিফারেন্ট ডাইভার্সিটি দেখো, বিভিন্ন রকমের দেখো, এরকম টাইপের পরপর পরপর দেখো, সেভে দেখো দেওয়া আছে, দেখো। ছবি দেখলে তুমি এরকম দেখতে পারো, ঠিক আছে, বুঝতে পারছো, এখানে দেখো ছবি দেখো, পোথলাসের ছবি দেখো। ওকে, দেখা হলো, চলো। তবে এই পোথলাসটা দেখো গ্যামের মাধ্যমে হয়, তোমাকে আমি এখনই বললাম। ফোল্ডার পার ডিগ্রির মাধ্যমে ফ্র্যাগমেন্টেশনের রুটসের মাধ্যমে হবে, বা বার্ডসের মাধ্যমে হবে। আচ্ছা দেখো পোথেলি দেখো, তা পোথেলিটা কি, আমি এখনই আমরা বললাম যে এটা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের একটা প্রসেস, যেখানে গ্যামেটোফাইটিক ফেজটা কমপ্লিট হয়, বা গ্যামেটোফাইটিক হচ্ছে অর্গানকে বলা হয় পোথ্যালাস, ঠিক আছে। এরা কি করে দেখো, এরা দেখো এরা কি করে, আওয়াজ আসলে শুনতে পাচ্ছ, এরা এরা কি হচ্ছে, এরা হচ্ছে মেল সেক্স অর্গান, এবং দেখো ফিমেল সেক্স অর্গান, যে মেল সেক্স অর্গান এবং দেখো ফিমেল সেক্স, মেল সেক্স অর্গানকে আমরা কি বলবো, অ্যান্থ্রেডিয়া বলবো, আচ্ছা বেঁকে যাচ্ছে লাইনটা, আচ্ছা মেল সেক্স, আচ্ছা একটু বেঁকে যে মেল সেক্স অর্গানকে আমরা অ্যান্থ্রেডিয়া বলবো, এবং ফিমেল সেক্স অর্গানকে আমরা কি বলবো, আর্চিগোনিয়া। ওকে, এটা কি এই সেম থ্যালাসে মানে এর উপরে কিন্তু বিন্যাস লাভ করে। অ্যান্থ্রেডিয়া কি, দেখো ইউজুয়ালি সানকেন হয়, লুকানো থাকে ইন দ্য পোথ্যালাসের কাছে, ওকে, এবং দ্য পজিশন অফ দ্য ভিজিবল দ্য স্মল, দেখো ব্লাচ, স্মল বাজ আকারে দেখো দেখতে পাওয়া যায়, এর মাধ্যমে দেখতে পাওয়া যায়। হিয়ার দ্য সিঙ্গেল লেয়ার, একটা সিঙ্গেল লেয়ার থাকে, ওকে, জ্যাকেট টাইপের দেখতে পাওয়া যায়, এবং কি ওপারকিউলাম সেল দেখতে পাওয়া যায়, ইম্পর্টেন্ট স্টার, তিনটে স্টার। দেখো এরা কি হয়েছে, দেখো ওয়াটারে দেখো এই যে মেল সেক্সনের স্পোরগুলি যে হচ্ছে
যে তোমার হচ্ছে এরা যে অ্যান্থেলোজয়েড যেগুলি হচ্ছে বিয়ার করে এরা, এবং এই বাইফাসিলিটি অ্যান্থেলোজয়েড গুলি কিন্তু বিয়ার করে যখন ওদের ফেভারেবল কন্ডিশন বা হচ্ছে ওয়াটার যখন ওদের হচ্ছে পায়, তখন কিন্তু এরা এর মাধ্যমে সুইমিং এর মাধ্যমে তারা হচ্ছে অ্যান্থেরিডিয়াতে যাবে, সেখানে কি ফার্টিলাইজেশন প্রসেসটা কন্টিনিউ করবে। ঠিক আছে। আর্কিগোনিয়া দেখো ফ্ল্যাগ শেপ টাইপের দেখতে হয়, দেখো ফ্ল্যাগ শেপ দেখতে হয়। আর এটা কি বেসাল ভেন্ট্রাল সেল এবং নেক্সট সেল থাকে, 4 থেকে 8টি নেক্সট সেল ক্যানাল সেল থাকে। ঠিক আছে। নেক্সট দেখো, এবং দেখো ভেতরে ক্যানাল সেল রয়েছে, একটা ভেন্ট্রাল ক্যানাল সেল রয়েছে, আর একটা দেখো এক্সেল, দেখো এক্সেল রয়েছে। দেখো অ্যান্থ্রাসাইট এখানটা কিন্তু প্রবেশ করে, যে নেকের মাধ্যমে এগিয়ে যায়, এগিয়ে গিয়ে সেটা হচ্ছে ফার্টিলাইজেশন করে, দিয়ে তারপরে আস্তে আস্তে এমব্রায়ো সৃষ্টি হয়, এমব্রায়ো আস্তে আস্তে নিউ প্লান্ট সৃষ্টি করবে। তো এরকম ভাবে প্রসেসগুলি কন্টিনিউ হয়, এরকম ভাবে প্রসেসগুলি চলে। ঠিক আছে। এবার আমরা পড়বো ফার্টিলাইজেশন প্রসেস। যেটা আমি বললাম যে আর্কিগোনিয়াম যখন মেচিওর হবে, ঠিক আছে, তখন যে টিপ নেক সেল, ওকে, তখন কি স্প্লিট মানে আস্তে খুলে যাবে, এবং নেক কেনাল সেল এবং ভেন্ট্রাল সেল কি হবে, ডিসইন্টিগ্রেটেড হয় এবং ফর্ম দ্য মিউসিলিনাস সাবস্টেন্স। আঠালো সাবস্টেন্সগুলি কি হবে, ফর্ম করবে, যেখানটার মাধ্যমে কি অ্যান্থ্রাসাইটগুলি কি হবে, ওখানটা এসে বাইন্ড করতে সাহায্য হবে, ভাসবে বা লেগে যাবে। ঠিক আছে। নেক্সট, অ্যান্থ্রাসাইট এন্টার দা হচ্ছে নেকের মাধ্যমে হবে, বা আর্কিগোনিয়ামের মধ্যে ঢুকে যাবে, এবং ওয়ান ফিউজ, একটা করে ফিউজ হবে, দ্য এগ ইজ ফর্ম টু ওস্পর। যে এরা কিন্তু ওস্পোরের মাধ্যমে কিন্তু এদের ফার্টিলাইজেশন প্রসেস বা রিপ্রোডাকটিভ প্রসেস, প্রোফাইটিক প্রসেসটা কিন্তু কমপ্লিট করে। এটা দাগিয়ে রাখো, ইম্পর্টেন্ট। নেক্সট, ডেভেলপমেন্ট। নেক্সট, ডেভেলপমেন্ট দ্য ওস্পোর জার্মিনেশনস অ্যান্ড দ্য প্রডিউস দ্য স্পোরোফাইটিক জেনারেশন। দেখো আস্তে আস্তে স্পোরোফাইটিক জেনারেশনকে কমপ্লিট করে। ঠিক আছে। এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আসল, মানে যেটা হচ্ছে পুরো একদম, আমি একটু ছোট করে দিচ্ছি। দেখো, দেখো লাইকোপোডিয়ামের সম্পূর্ণ যে প্রসেস, সেই প্রসেসটা ছবির মাধ্যমে তোমাকে দেখানো হচ্ছে, ডিজিটাল ছবির মাধ্যমে দেখা যাচ্ছে। একটু জুম করলে তুমি এটা স্পষ্ট দেখতে পাবে। ঠিক আছে। একটু আবছা আবছা আশা করি দেখতে পাচ্ছ, না ভালোই দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আহ একটু জুম করে নাও তোমার স্ক্রিনটাকে, তাহলে তুমি দেখতে পাবে যে এটা ছবি। স্টার। হুম 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 হুম। লাইকোপোডিয়াম তাহলে হলো, লাইকোপোডিয়াম সম্পূর্ণ A to Z কিন্তু কমপ্লিট করলাম। ওকে, লাইকোপোডিয়ামের সম্পূর্ণ A to Z কিন্তু কমপ্লিট করে দিলাম। এর ভালো করে পড়ো, এর মধ্যে কোশ্চেন দেবে। ঠিক আছে, এর মধ্যেই তোমার কোশ্চেন পেয়ে যাবে। সুন্দর করে বিস্তারিত আলোচনা করে বাংলা ইংলিশের উপরে বাংলা মানে মানে বলে বলে কিন্তু করে দিলাম, তাই না? যাদের একটু ইংলিশে অসুবিধা হয় তারা একদম বাংলা মানে বলে দিয়েছি লাইন বাই লাইন। বুঝতে পেরেছো? আশা করি ভালো লাগলো। আচ্ছা দেখি দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। এক মিনিট, হ্যাঁ, এক মিনিট তো, জাস্ট এক মিনিট। সরি। চলো, ইকুইসিস্টেমটা একটু পড়াশোনা করি আমরা একটুখানি, এটাও তো আছে আমাদের সিলেবাসে, তাই না? এটা একটু পড়াশোনা করে যাক, কি বলছো? হয়ে যাক এটাও, এটা হোক। হুম 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 হুম। চলো, 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 আর একটা ইম্পর্টেন্ট আমারই জেনাস, ইকুইজেটাম, ইকুইজেটাম থেকেও কিন্তু কোশ্চেন কিন্তু ভালোবাসে, এটাও একটা ইম্পর্টেন্ট জেনাস। চলো এটা পড়া যাক। এটা 2 মিনিট, 2 মিনিট দিচ্ছি, 2 মিনিট একটু ওয়েট। হ্যাঁ রেস্ট, এটা শুরু করবো। ঠিক আছে, ওয়েট।
2 মিনিট রেস্ট, ঠিক আছে? চলো 2 মিনিট লাগবে না, এটা হয়ে যাবে, চলো এখন হয়ে যাবে। টানা এক এক নাগাড়ে মানে কথা বলো তো একটুখানি, হালকা গলাটাকে সাইলেন্ট দিলে বেশ ভালো লাগবে। আচ্ছা চলো, যেটা ইম্পর্টেন্ট ইকুইজেটাম, আমরা একটু আগে ডিস্ট্রিবিউশন আমরা জানবো, কিছু হ্যাবিটেট জানবো, ঠিক আছে? কার কি জেনারেশনের মধ্যে পড়ছে সেই পার্টটা আমরা একটু সম্পূর্ণভাবে জানবো, ইম্পর্টেন্ট। দেখো, দেখো সিস্টেমেটিক, দেখো পজিশন, দেখো ক্লাস, দেখো ক্লামো ফাইটা, ক্লাস কার মধ্যে পড়ছে, দেখো ক্লামো ফাইটার মধ্যে পড়ছে। অর্ডার আছে ইকুইজেটালসে, এবং ফ্যামিলি ইকুইজেটি, ইকুই ইকুইজেটিসি এর মধ্যে পড়ছে ফ্যামিলি। আর জেনাস কি হচ্ছে, জেনাস যেটা আমরা পড়বো যেটা হচ্ছে ইকুইজেটা। পাই নির্ণয় করে, দেখো নির্ণয় করে তোমার পাই হচ্ছে 25খানা পিসিস রয়েছে। ওকে, 25খানা পিসিস রয়েছে, জেনাসটা একটা, 25খানা পিসিস রয়েছে। পাই দেখো কম্পো হচ্ছে কসমোপলিটন ইন দ্য ডিস্ট্রিবিউশন, দেয়ার কসমোপলিটন ডিস্ট্রিবিউশন হয়। এবং দেখো মেজরিটি অফ দ্য পিসিস অকার দ্য নর্থার্ন হেমিস্ফিয়ার, দেখো নর্থের দিকে থাকে হেমিস্ফিয়ার দেখতে পাওয়া যায়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ইকুইজেটাম হ্যাজ নট রিপোর্টেড টু অকার, মানে দেখো তুমি দেখবা ইম্পর্টেন্ট, দেখো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে তুমি কিন্তু ইকুইজেটামকে দেখতে পাবে না, মানে প্রায় দেখা যায় না বললেই চলে, বা এখনো এখনো রিপোর্টে তা বলছে না, ঠিক আছে? কিছু ইম্পর্টেন্ট ইন্ডিয়ান পিসিস রয়েছে যেগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়া দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে দেখো ইন্ডিয়ান পিসেস গুলি কোনগুলো হচ্ছে, দেখো ই আরভেন্সা, আরভেন্স পড়ছে, ই হচ্ছে ডিফিউসাম পড়ছে, দেখো ডাইফিউসাম পড়ছে। তারপর দেখো ডেবাইল পড়ছে, এবং হচ্ছে রেমোসি সি রেমোসিস সিমাম দেখো পড়ছে। হ্যাঁ, ই আরভেন্সি ইজ ওয়াইডলি অকার দ্য ভিসি, দেখো তাহলে এদের মধ্যে সব থেকে বেশি পাই দেখতে পাওয়া যায় আরভেন্সি বা আরভেন্স, সেটা হচ্ছে পাই ছুরি ছিটি সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, ঠিক আছে? চলো, চলো এবারে এখানটা আমরা আসি, যে ইকুইজ এ টার্ম দ্য গ্রো ইজ আচ্ছা ভ্যারাইটি অফ দ্য হ্যাবিট, বিভিন্ন রকমের জায়গায়, শেষের জায়গা থেকে শুরু করে বিভিন্ন রকম জায়গা থেকে, পাহাড়ি অঞ্চল বিভিন্ন জায়গায় জায়গায় এটা দেখতে পাওয়া যায়। বিভিন্ন বিভিন্ন রকমের হচ্ছে এটা জায়গাটা গ্রো করা, যেমন ড্যাম সেডি প্লেস, এরা এরা সব থেকে ভালো প্রেফার করে কি ড্যাম সেডি, স্যাঁতসেঁতে জায়গা যেখানটা হচ্ছে ড্যাম টাইপের হচ্ছে, যেখানটা করে মানে যে ঘন থাকবে, যেখানটা করে অন্ধকার জন্য জায়গা, আহ সেসব জায়গা কিন্তু মার্সি মার্সি প্লেসে হবে, এটা ভালোবাসা করে। এবং এরা এরা জিরো ফাইটিং ইন দ্য নেচার হয়, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, এরা কিন্তু জিরো ফাইটিং ইন দ্য নেচার হয়, স্টার পয়েন্ট, জিরো ফাইটিং ইন নেচার হয়, ঠিক আছে? দ্য সাম পিসিস আর দ্য অলসো ক্রিয়েটেড ইকোলজিক্যাল, এরা ইকোলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে কাজ করে, ইন দে ক্যান দে অ্যাকুমুলেট দ্য সার্টেন দ্য মিনারেলস অ্যান্ড দ্য ইন্ডিকেটর দ্য দে আর দ্য ইম্পর্টেন্ট। ভিভিআই 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 আসতেই পারে, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকতেই পারে। দেখো ইকুইজেটা কিন্তু ইকোলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে কাজ করে, এখানটা করে, যেখানটা করে হচ্ছে কি বলতো, এখানটা করে যেখানটাতে প্রচুর পরিমাণে ইকুইজেটাম হচ্ছে, তার মানে এখানে বুঝতে হবে যে কিছু মিনারেলস, কিছু রয়েছে ভেতরে, কিছু মিনারেলস রয়েছে যেগুলিকে ইন্ডিকেট করে, ঠিক আছে? তাহলে এরা ইকোলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে কাজ করে, ইম্পর্টেন্ট। এটা জেরোফাইটিক নেচার হয়, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এটা কি বললাম, ইকুই ইকোলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে কাজ করে, ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? এবং এরা মোনো এসিএস হয়, এরা মোনো এসিএস হয়, দেখো এটা ডায়াবেটিস হয় না, কিন্তু এটা মনে হচ্ছে এরা এরা মেল ও ফিমেল কিন্তু আলাদা হয়, মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার দা সেম প্ল্যান্ট বডি, একটা প্ল্যান্ট বডিতে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার কিন্তু এরা হচ্ছে হচ্ছে বিয়ার করে, ওকে মনোএসিয়াস হয়, সরি মনোএসিয়াস হয়, ইম্পর্টেন্ট, একটা প্ল্যান্টের মধ্যে কি হচ্ছে মেল এবং ফিমেল দুটোই থাকে, ঠিক আছে? আলাদা আলাদা, ঠিক আছে? দুটোই প্রেজেন্ট বা বিদ্যমান, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাই তো? হুম 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 হুম। চলো এটাকে আমি পয়েন্ট আউট করে দিলাম, ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট চলো, এবার আমরা এখানটা আসি।
স্পোরোফাইটিক ফেজটা আমরা পড়বো, চলো। আচ্ছা, এদের মরফোলজি দেখি আমরা, উপরটা দেখি। পায় এদের হাইট পায় 15 সেন্টিমিটার হয়, যেমন বা 10 মিটার পর্যন্ত হতে, দেখো 15 সেন্টিমিটার থেকে 10 মিটার পর্যন্ত হতে পারে। 15 সেন্টিমিটার সব থেকে লোয়েস্ট দেখো, যেটা হচ্ছে ই, দেখো হচ্ছে দেখো হচ্ছে সিরপয়েডস, হ্যাঁ, ই সিরপয়েডস, এবং 10 মিটার ই গিগান্ডেটা, গিগান গিগান্টিয়াম, নাম থেকে গিগান মানে বড় জানো তুমি, হচ্ছে গিগান্টিয়াম, ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে কিন্তু। সব থেকে বড় হয় প্রায় 10 মিটার, মানে 10 মিটার মানে অনেকটাই বড়, অনেকটাই বড়। 10 মিটার, দেখো দ্য স্টেম অফ দ্য ই গিগান্টিয়াম প্রায় 10 মিটার দেখো লং, দেখো স্টেমটাও কিন্তু দেখো 10 মিটার মোটা হয়। রিমেন দ্য প্রায় এটা 10 মিটার লম্বা হয়, এবং অ্যাপ্রক্সিমেট অনলি দ্য অ্যাপ্রক্সিমেট 2 সেন্টিমিটার কি ঠিক হয়, মোটা হয় 2 সেন্টিমিটার কিন্তু ঠিক হয়, অ্যাপ্রক্সিমেট। দেয়ার ফর দে ডিপেন্ড অন দ্য আউটার সারাউন্ডিং দ্য ভেজিটেশন, বুঝতেই পারছো পরিবেশের উপর ভিত্তি করে হয়। অল পিসিস আর এরা ইরেক্ট হয়, কোনো কখনো লেতিমেথি থাকে না, হ্যাঁ লেতিমেথি থাকে না, এরকম ইরেক্ট হয়। এবং প্ল্যান্ট বডি আর ডিফারেন্সিয়েটেড ভাগ করা যায়, রুট আছে, রুট বিদ্যমান, স্টেম বিদ্যমান, লিফ বিদ্যমান আর রাইজোম বিদ্যমান। তাহলে আমরা রুটটা পড়ি, রুটটা পড়ি, চলো রুটটা পড়ে নেই আমরা। দেখো রুটটা কি বলছে, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নোড, দেখো এখানে দেখো নোড আর ইন্টারনোডে ভাগ আছে, ঠিক আছে, আমরা দেখবো ছবিতে নোড এবং ইন্টারনোডে ভাগ আছে। নোড অফ দ্য রাইজোম আর বেসড অন দ্য স্টেম, তুমি দেখতে পাবে সেখান থেকে তোমার হচ্ছে নোডস থেকে, রাইজোমের নোড থেকে এরা ডেভেলপমেন্ট করে, এবং স্টেম থেকেও ডেভেলপমেন্ট করে। এরা কি হয় বলো, লং হবে, স্লেন্ডার হবে, এবং ওয়েল বাঞ্চ হয়, অবশ্যই বাঞ্চেসড হয়, এবং অ্যাডভেন্টেটিয়াস হয়, এবং দেখো এটার মেন কাজ কি বলো, অ্যাবজর্পশন করা এবং অ্যাঙ্করিং মানে ধরে রাখা, আঁকড়ে ধরতে সাহায্য করে। আচ্ছা স্টেম, হ্যাঁ স্টেমে আসো, স্টেমে আসো। যা হচ্ছে ফ্রম দি রাইজোম দ্য এরিয়াল স্যুট, যে এরিয়াল স্যুটটা দেখো পুরো একদম আপার সাইড হয়, ঠিক আছে, আস্তে আস্তে টুয়ার্ড দা উপর দিকে বৃদ্ধি হতে শুরু করে। দেখো জেনারেলি এটা বাঞ্চ হয়, এটা ইম্পর্টেন্ট, দেখো এটা বাঞ্চ হয়, ওকে। এদের এরিয়াল স্যুটগুলি কি হয়, টু টাইপস এর, একটা স্টেরাইল হয়, একটা কি ফার্টাইল হয়। দেখো দু রকম তুমি দেখতে হবে, একটা স্টেরাইল হবে, আর ফার্টাইল, যেটা ফার্টাইল হবে সেটা কি করবে, স্পোরোফাইটিক মানে স্পোরগুলিকে তোমার হচ্ছে, এই স্টোবিলাসগুলি কিন্তু মেল ও ফিমেল যে আছে সেক্স অর্গানগুলি, রিপ্রোডাক্টিভ অর্গানগুলিকে কিন্তু বহন করবে ফার্টাইলটা। দ্য স্টেরাইল রুট আর দ্য ওয়েল বাঞ্চ এবং গ্রিন এবং দ্য ফটোসিনথেটিক হয়, হোয়ার দ্য ফার্টাইল রুটের রিপ্রোডাক্টিভ স্যুট আর হিজ আনবাঞ্চ, এরা কি আনবাঞ্চ হয়, কালারলেস হয়, বিয়ার কোন অ্যাট দ্য অ্যাপেক্স, মানে মাথায় দেখবা কোন তুমি দেখতে পাবা, যাকে আমরা বলবো স্টোবিলাস বলবো, ঠিক আছে। ইম্পর্টেন্ট, দেখো পয়েন্ট থেকে বুঝতেই পারছো, বোথ স্যুট আর দ্য আর্টিকুলেট হয়, ঠিক আছে, জয়েন্ট হয়, ওকে। দ্য ডিভাইড ইন্টু নোড এবং ইন্টারনেট, তোমাকে আমি এখনই বললাম নোড এবং ইন্টারনেটে কিন্তু ভাগ করা হয়, ঠিক আছে, ভাগ থাকে। নেক্সট, এবার দেখো তুমি যদি লিভস দেখো, এদের মধ্যে যদি তুমি লিভস দেখো, লিভস কিরকম টাইপের দেখতে হয়, লিভস একটুখানি আমি উপরে উঠিনি। দ্য লিভস আর দ্য স্কেলি হয়, ওকে, দেখো স্কেল টাইপের দেখতে হয়, মাইনিউট খুবই ছোট ছোট হয়, থিন হয়, পাতলা হয়, আর হচ্ছে ইউনিভার হয়, ঠিক আছে, হচ্ছে ইউনিনার্ভ হয়, ইউনিনার্ভ হয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট। দে আর প্রেজেন্ট ইন দ্য হোল, দেখো এটা হোল সারাউন্ডেড কিন্তু চারিদিকে কিন্তু ঘিরে থাকে, ঠিক আছে, ঘিরে একটা রাউন্ডে কিন্তু এরকম থাকে, আর নোড ওভার দ্য নোডের উপরে কিন্তু রাউন্ডে 1 2 3 করে এরকম ভাবে সুন্দর করে দেখো গুছিয়ে থাকে, ঠিক আছে। রাইজোম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এরিয়াল সুটরও পায় অনেকটা এরকমই দেখতে হয়, পায় এরা ডিফারেন্ট পিসিসে, যে সাইজ মাইজ এরা কিন্তু বেশি হয়, বা কত নাম্বার রয়েছে সেই নাম্বারটা পিসিস অনুযায়ী কিন্তু ভ্যারাইটি, মানে যে ভ্যারি করে, ঠিক আছে। নেক্সট, দ্য লোয়ার এন্ড অফ দ্য ইচ লিভ ইজ দ্য ইউনাইটেড টু দ্য সিড এবং অ্যাট দ্য নোট, ঠিক আছে। নেক্সট, এবার দেখো রাইজোম, রাইজোমটা একটা পড়ি। রাইজোম কি লং হবে, ক্রিপিং হবে, দেখো ক্রিপিং হবে, লং হচ্ছে, ক্রিপিং হচ্ছে, ঠিক আছে। এবং দেখো অয়েল ব্রাঞ্চ হবে, এটা কিন্তু অয়েল ব্রাঞ্চ হয় আস্তে আস্তে। এবং দেখো এবং যে তোমার হচ্ছে এবং এদের দেখো, এটা আমি এখানে পড়ি যে এরা কিন্তু নোড এবং ইন্টারনোডে কিন্তু ভাগ হয়ে থাকে, এটা একটা ইম্পর্টেন্ট, নোড এবং ইন্টারনোডে কিন্তু ভাগ হয়ে যায়। অন দিস ইজ দ্য নোড আর দ্য প্রেজেন্ট ইন দ্য স্কেল, দেখো বিভিন্ন রকমের স্কেলে নোডে কিন্তু, তুমি দেখো নোডে কিন্তু হয়, দেখো ভালো করে বলছো, নোডে কিন্তু হচ্ছে এই যে বিভিন্ন রকমের যে লিভসগুলি, যে স্কেল টাইপের যে লিভসগুলি যে থাকে, ঠিক আছে, যুক্ত অবস্থা থাকে। বলছে নেক্সট, দিস স্কেলি লিভস আর দ্য, এই যে স্কেল লিভগুলি কিরকম টাইপের, স্মল হবে, স্লেন্ডার হবে, হ্যাঁ, একদম এরা চিকন টাইপের হবে, সিলিন্ডার হবে, মোর লেস অফ দ্য ইউনাইটেড হয় লিটারেলি, আর ইচ আদার টু দ্য ফর্ম এ সিড এবং নোট, এগুলি সব সিড এবং নোট সৃষ্টি করে, ওকে। নেক্সট,
তা এবার কি বলছে দেখো, ফর্ম দ্য নোড অফ ইন্টারনোডে দ্য ফরমেশন অফ দ্য রুট সুট আর টেক প্লেস। দেখো এই যে ইন্টারনোডের নোডগুলি কিন্তু রুট এবং সুটে এখানটা কিন্তু দেখা যায়, হ্যাঁ, সংঘটিত হয় জায়গাটা, টেক প্লেস সংঘটিত হয়। রাইজোয়েট অলসো হেল্প টু দ্য স্টোরেজ। রাইজোয়েট এছাড়াও দেখো, রাইজোয়েট মানে এই যে হচ্ছে নিজের কাজ ছাড়াও এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট কাজ, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, স্টোরেজ অফ দ্য ফুড মেটেরিয়ালস। ফুড মেটেরিয়ালসকে স্টোরেজ করার জন্য রাইজোয়েট কিন্তু এটা হেল্প করে, বুঝছো? ক্লিয়ার? এবার ছবি দেখবো, দেখি এতক্ষণই বললাম ছবি দেখলে ভালো হয়। ছবিটা কেমন করে দেখতে হয়, কেমন ভাবে দেখতে হয়, ওটা একটুখানি দেখে নিই কেমন ভাবে দেখতে হয়। চলো, আমার নিচে একটু আছে, তোমার চিন্তা নেই। চলো, এবার দেখো ফাংশনটা দেখে নিই একটুখানি। দেখো ডিফারেন্ট ইকুইজেটাম দা বিভিন্ন রকমের ফিজিওলজিক্যাল ডিভিশন তুমি দেখতে পাবে, বিভিন্ন রকমের পার্টও তুমি দেখতে পাবে, ঠিক আছে? তো কাজ বিভিন্ন রকমের হয়, যেমন রুটসের কাজ আছে, রাইজোমের কাজ আছে, স্টেরাইলের কাজ আছে এবং ফার্টাইল। তুমি স্টেরাইল রুটস আমি বললাম, এক্ষুনি পড়ানো হলো তোমাকে, যে এরা ফটোসিনথেসিস করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর যেটা ফার্টাইল হয় তারা তো বুঝতেই পারছো, কেননা সেক্স অর্গানগুলি, সেক্স যে অর্গানগুলি সেগুলি হচ্ছে বিয়ার করে, হ্যাঁ, সেক্স পার্টগুলিকে বিয়ার করে, ঠিক আছে? আর এদের ক্ষেত্রে কিন্তু কোন তুমি দেখতে হয়, কোন হয় ফার্টাইল। এবার চলো ছবি দেখা যাক। ছবি দেখলে আমাদের সম্পূর্ণ যে যা পড়লে এতক্ষণ ধরে সেগুলো তুমি কিন্তু জেনে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো ছবিটা ক্লিয়ার? ছবি দেখতে পাচ্ছ? ছবি দেখা যাচ্ছে? ছবি দেখো, জুম করে দেবো? আচ্ছা, এটা আমি জুম করে দিচ্ছি, হ্যাঁ, দেখতে হবে। চলো, আমি জুম করে দিচ্ছি তোমাকে। এক মিনিট নিচে যাও, না, আসলে দেখতে পাচ্ছ আমি এদিকে মাঝখানে নিয়ে আসি। চলো, এই যে এরকম টাইপের দেখতে, দেখো এটা কিন্তু দেখো ফার্টাইল, এটা কিন্তু স্টেরাইল, এটা কিন্তু স্টেরাইল, দেখেছো? এ দেখো নোড, এবং এ দেখো নোড আর ইন্টারনোড, দেখো নোড, 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 এবং এদের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারনোড, ঠিক আছে? মাঝখানটা ইন্টারনোড। ক্লিয়ার? ইন্টারনোড, ওকে। নোড, ইন্টারনোড, এগুলি এগুলি কি বলো? এগুলি হচ্ছে লিভস। এগুলি কি? এগুলো হচ্ছে স্কেলি লিভস, বুঝছো? বুঝছো? কোন, দেখেছো? ছবি দেখো, রাইজোয়েট দেখো, বিভিন্ন গাছে বিভিন্ন রকম দেখতে। এটা দেখো, এটা পায়ে দেখতে দেখো সুন্দর লাগছে, উপরটা চলে আসো। ছবি না দেখলে কখনোই ভালো করে শেখা হবে না। এ দেখো, এরা পুরো একদম সুন্দরভাবে দেখো অ্যারেঞ্জ করছে, দেখেছো? ছবি না দেখলে তো কি হয় বলো তো, পড়া পড়া তোমার সেরকম হবে না। ছবির সাথে তুমি কি পড়াটা সেটা মনে রাখতে পারবে। চলো। হুম 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 হুম। চলো, পিডিএফ পেয়ে যাবে, চিন্তা নেই, পিডিএফ নিয়ে চিন্তা নেই, পিডিএফ তো আমাদের দিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে। পিডিএফ নিয়ে তুমি চিন্তা করো না, পিডিএফ আমি আছি তো। আর চলো, মরফোলজি, তাহলে এদের এদের মরফোলজি একটু দেখে দেখে নেওয়া হোক। মরফোলজি কেমন টাইপের হয়, অলরেডি আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে আছি যে মরফোলজি কেমন টাইপের দেখতে হয়, তাই তো? নাকি আর পাইনি? এটা প্রথম থেকে দেখছো, অবশ্যই আইডিয়া পেয়ে আছো যে কেমন টাইপের দেখতে হয়। চলো আমরা দেখে নিয়ে যাও এটা, মরফোলজি অফ দ্য স্পোরোফাইট। ওকে, 1 নম্বর পয়েন্ট কি বলছে? হুম 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 হুম। দেখো, দ্য ডমিনেন্ট, যেটা ডমিনেন্ট দ্য ফেজ অফ দ্য প্লান্ট ইজ স্পোরোফাইট। ডমিনেন্ট দেখো, ডমিনেন্ট যে ফেজটা কিন্তু সবসময় স্পোরোফাইট হয়। আর স্পোরোফাইট দেখো ভেরি দ্য গ্রেটলি ইন সাইজ আদার দ্য মরফোলজিক্যালি ইন ক্যারেক্টার। মানে বুঝতেই পারছো, স্পোরোফাইট বিভিন্ন রকম সাইজের, বিভিন্ন রকমের হচ্ছে আকারে, মরফোলজি ক্যারেক্টারিস্টিকের উপর ভিত্তি করে বিভিন্ন রকম পার্থক্য দেখা যায়। মানে কারো ভালো, কারো খারাপ, কারো বেশি, কারো বড়, এরকম দেখা যায়। The length of the plant body varies, যে ভ্যারিজ ফ্রম দ্য 5 থেকে 6 সেন্টিমিটার এবং 20 মিটারও হতে পারে। যেমন ধরো তুমি মাত্র একটা বললে গিগান্টে দেখি তুমি একটা পড়লে এখানটা করে কিছুদিন আগে দেখলাম
টেরিয়ামে দেখলে, তুমি এখানে টেরিয়ামে দেখলে এখানে দেখো 20 মিটার পায়ে দেখতে পাওয়া যায়। দেখো 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 কি বলছে দেখো, দেখো উইলডেন ওভি ইম্পর্টেন্ট। দেখো উইল্ডেন ওভির ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু 20 মিটার কিন্তু তুমি দেখতে পাবে। ওকে, ইম্পর্টেন্ট দেখো। এবং মেনি পিসিস আর দ্য ফ্ল্যাট কিপিং হয়। দেখো ফ্ল্যাট কিপিং হয়। চ্যাপ্টা চ্যাপ্টা হচ্ছে কিপার হয়, বুঝতেই পারছো কিপার্স হয়, ফ্ল্যাট কিপার রাতারান্টা টাইপের হয় কিছু দেখবা। আর অন দ্য গ্রাউন্ড যেমন হচ্ছে যে দেখো ক্যাসিয়ানা ইম্পর্টেন্ট। দেখো ইম্পর্টেন্ট এগুলি পরীক্ষা আসে। হোয়ার এজ সাম পিসিস আর দ্য মস লাইক আপরাইট হয়, বাঞ্চ হয়। দেখো না যে মস লাইফে দেখতে হয়, যেটা হচ্ছে রূপে স্টিচ দেখতে পাওয়া যায়। তো এইগুলি পরীক্ষা কিন্তু আসে কিন্তু, ঠিক আছে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট নেক্সট এবার দেখো স্টেম ইন দ্য সাম পিসিস, দ্য স্টেম আর এদের ক্ষেত্রে কিন্তু প্রায় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পিসিস ইরেক্ট হয়। হ্যাঁ, সো দেখো ডাইকোটামাসলি এরা হয়, দুটো ব্রাঞ্চে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, একটা ফার্টাইল একটা নন ফার্টাইল হয়। হোয়াইল দ্য সাম পিসিস এটা কিছু পার্টেড আবার দেখো পোস্টেড হয়। দেখো লেটার কিছু ব্রাঞ্চ দেখো গায়ের সাথে মানে সাবস্ট্রেটামের সাথে বা শুইয়ে থাকে। হ্যাঁ, লেটারাল হয়, পোস্টেড হয়, সাব ইরেক্ট হয়। আবার কিছু পেকে গিয়ে হচ্ছে আবার সেটা লম্বা হয়, এরকম টাইপের সাব ইরেক্ট হয় এটা বলা। লিভটা কিরকম হয় দেখো, লিভ আর সিম্পল হবে। কন্টেন দ্য মিডরিপ রয়েছে এদের মধ্যে সুন্দরভাবে। এবং যে সাম পিসেস অফ দ্য লিভস অনলি দ্য ওয়ান টাইপ অফ দ্য লিভ দেখতে পাওয়া যায়। আর কিছু কিছু টু টাইপস অফ দ্য লিভ দেখো স্মল এবং লার্জ টাইপের দেখতে পাওয়া যায়। এবং দিস ক্যারেক্টার অফ দ্য মেড দেম দ্য ডিভাইস টু সাব জেনাসে ভাগ করা যায়। লিভ গ্যাপ আর অ্যাবসেন্ট। দেখো এদের মধ্যে কিন্তু লিভ গ্যাপ থাকে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো লিভ গ্যাপ থাকে না, ইম্পর্টেন্ট স্টার পয়েন্ট। বুঝতে পারছো? চলো রুটস দেখো, রুটস দেখো দ্য প্ল্যান্ট আর সাপোর্টেড দ্য ডাইকোটামাসলি বাঞ্চ হয়। রুটস হেল্প দ্য অ্যাঙ্করিং হয়, বুঝতেই পারছো, আঁকড়ে ধরতে সাহায্য করে। এবং অ্যাবজর্বস, অবশ্যই দেখো রুটসের কাজ কি, অ্যাবজর্ব দ্য নিউট্রিশন ইন দ্য ফ্রম দ্য সয়েল থেকে কিন্তু হচ্ছে নিউট্রিশন পুষ্টিগুলি সেটা গ্রহণ করে এবং সেটা শরীরে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। এবং রাইজোফোর তুমি দেখতে পাবে দে আর লং হবে, কিছু আনব্রাঞ্চ দেখতে পাওয়া যায়, লিপলেস কিছু স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, লোয়ার পার্ট অফ স্টেমে দেখতে পাওয়া যায়। তাহলে আশা করি বুঝতে পারছো এখানটা ইম্পর্টেন্ট কি, এটা দেখো এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, হচ্ছে এই যে এই পয়েন্টগুলি কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তোমার নামগুলি খুব ইম্পর্টেন্ট। যেমন তোমার হচ্ছে সব থেকে একটা বড় 20 মিটারের মতো দেখতে পাওয়া যায় যে উইল ডেনোভি তুমি দেখতে পাবে। যদি কিছু গাউন্ডে দেখতে যদি থাকে, যেটা হলো মানে গাউন্ড থাকে, ক্রিপিং কিপার হয়। হ্যাঁ, সেটা হচ্ছে ক্রোসিয়ান্নাতে তুমি দেখতে পাবে। আর যদি আপরাইট হবে, ঠিক আছে, মস লাইকে দেখতে হয়, সেটা হচ্ছে রূপেস্টিসে দেখতে পাবে। এই যে নামগুলি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই নাম থেকে কিন্তু কোশ্চেন থাকে পরীক্ষায়। চলো ছুটি দেখো কেমন দেখতে হয়, একটা আইডিয়া পাবে, ওভারঅল আইডিয়া পাবে। আইডিয়া মেন, ঠিক আছে, ছবিটা একটু মেন, ছবি থাকলে কি বলতো তোমার সুবিধা হবে, তুমি বুঝতে সুবিধা হবে। তাই তো, কি বলছো? এক্সটার্নাল ফিচার্স তাহলে আজকে আমি এতক্ষণই রাখলাম, ঠিক আছে। ওকে, এতক্ষণে রাখলাম। নেক্সট ক্লাস জানিয়ে দেওয়া হবে। এই ক্লাসটা, পরবর্তী ক্লাসগুলো তোমাকে অবশ্যই জয়েন করবে, লাইভে থাকার চেষ্টা করবে। পড়ানোর পরে একটা মক সেট রাখবো, মকগুলো দেবে, মকও ইম্পর্টেন্ট। এবং আমার মতে পড়া শুরু করে দাও যারা এখনো ওয়েট করছো যে সামনে এসএলএসটি নোটিফিকেশন মানে নোটিশ দেবে, কিছু নোটিফিকেশন তোমাকে দেবে, তারপরে তোমাকে কিছু মানে হচ্ছে ফর্ম ফিল আপের ডেট বলবে। হ্যাঁ, ফর্ম ফিল আপ শুরু হবে, পরীক্ষার ডেট বেরোবে, পরীক্ষার ডেট তো কবে হবে সেইগুলি নিয়ে চিন্তা, বা সেই তার চিন্তা করো না, বা তা সেটা নিয়ে বসে থাকো না, যে হচ্ছে সময় আছে আমার হাতে, যে আমি শুরু করব, আজ শুরু করব না, ঠিক আছে, কটা দিন বাদে শুরু করব, এরকম যদি মনে করো তাহলে কিন্তু সর্বনাশ। পড়তে হবে তোমাকে, পড়া করতে হবে। যদি পড়া করতে পারো তাহলে কিন্তু তুমি সুবিধা হবে, তোমার আগে থেকে কিন্তু তোমার প্রিপারেশন কিন্তু স্ট্রং হবে। মেন হচ্ছে এইসব লাইনে প্রচুর লোক
পরীক্ষা দেবে, প্রচুর লোক পরীক্ষা দেবে, প্রচুর লোক পরীক্ষা দেবে, প্রচুর, এই যে প্রচুর লোক পরীক্ষা দেবে, সেই পরীক্ষায় তোমাকে কম্পিটিশনে নিজেকে সে জায়গা তৈরি করে নিতে হবে। হ্যাঁ, আর এই পরীক্ষা কবে হবে তার কোনো যে আভাস আমরা পাচ্ছি, এবং তার যে এর পরবর্তী এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরেও যে তারপরেও যে কবে পরীক্ষা হবে সেইটা কিন্তু তোমাকে জানে না। তাই সামনে যে পরীক্ষাটা আসছে সেই পরীক্ষাটা খুব ভালো করে পড়ো, এবং পড়া মুখস্থ করো, এবং ক্লাসটা এবং ভালো করে বুঝে নাও, ডাউট ক্লিয়ার করে নাও, পিডিএফটা পাচ্ছ পিডিএফটা পড়ো, পড়ে কিন্তু তুমি কমপ্লিট করো, যাতে তোমার কিন্তু পড়াও হবে সঙ্গে কিন্তু তোমার সিলেবাসটা কিন্তু এগিয়ে যেতে যাবে, তাতে তোমার উপরে চাপ সৃষ্টি হবে না। ক্লাস কিন্তু প্রায় হয়ে চলছেই, তাই ক্লাসগুলি কিন্তু উপভোগ করো। গাইড করছি, গাইডগুলি কিন্তু গাইডের যে থেকে মানে মানে গাইড থাকো নিজেকে, মানে নিজেকে গাইড রাখো, যাতে আহ, একটা সুবিধা, যাতে তুমি পড়াশোনা বই নিয়ে অ্যাটলিস্ট 1-2 ঘন্টা যেন এই এসএলএসটি বা পিএসসি উপরে বেশি জোর দাও, কেন শিক্ষক হওয়ার স্বপ্ন সবারই থাকে। তো শিক্ষক স্বপ্ন তখনই সত্য হবে যখন তুমি নিজেকে সময় দিচ্ছ। আর নিজেকে সময় না দিয়ে তুমি যদি অন্য কাজ করো, হ্যাঁ, আর ঢিলামি দিচ্ছ যে হ্যাঁ হ্যাঁ, কবে হবে, তার কোনো তো যখন হবে তখন আমি তো তখন আমি শুরু করব, তাহলে কিন্তু তুমি ভুল করছো, যে অনেক দেরি করে ফেলছো। তাই শুরু করে দাও, এখনই থেকে শুরু করে দাও, আশা করি ভালো হবে। এতক্ষণে থাকলো, নেক্সট পরবর্তী সম্পূর্ণ শেষ করে দেবো, এবং নতুন চ্যাপ্টার শুরু মানে নতুন একটা জিনিস শুরু করবো, সেই জিনিসটা শেষ করে দিয়ে ইকোনমি ইম্পর্টেন্স পড়িয়ে তারপর আর কিছু দুটো জিনিস শিখিয়ে একদম কমপ্লিট হয়ে যাবে, একদম সম্পূর্ণ রকমের টেট অফ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, টাটা।